কি করা যায়, আরো ডিটেলস। নমস্কার সকলকে, শুভ দ্বীপ্রাহর, রোববারের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান। এই মানুষটির অনুষ্ঠান আপনাদের হৃদয় মন কেড়েছে, কেননা আপনারা ভীষণভাবে আমাদের জানিয়েছেন, আমাদের দপ্তরে ফোন করে, SMS পাঠিয়ে, হোয়াটসঅ্যাপ করেছেন যে খুব ভালো লেগেছে অনুষ্ঠান। ভালো ভালো জ্যোতিষীকে এই জন্যই নিমন্ত্রণ জানিয়ে আমরা নিয়ে আসি, যাতে আপনারাও জানতে পারেন ঘরে বসে অনেক কিছু, আর প্রবলেম থাকলে আপনারা পার্সোনালি যোগাযোগ করে আপনারা সমাধানের পথ যাতে পেয়ে যান। এই জন্যই আমাদের অনুষ্ঠান করা এবং সার্থকতা সেখানেই আপনারা যখন উপকৃত হন। আপনারা অনেক মানুষ ফোন করবেন আমি জানি, রোববার মানেই ছুটির দিন, প্রচুর মানুষ টিভির সামনে থাকেন, আর লাইভ হলে তো কথাই নেই। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রচুর ভিউয়ার্স, প্রচুর মানুষ অপেক্ষায় থাকেন, ফোন করেন। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলের নাম্বারে ফোন করবেন। আর পার্সোনাল নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ নাম্বার বলে নামের পাশে দেওয়া আছে, লাইভ কথাতে লেখা, তার নিচেই দেখবেন নামের পাশেই দেওয়া পার্সোনাল দুটো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আর যোগাযোগ নাম্বার। আপনারা সেখানে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন। আর যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন ইন লাইভ অনুষ্ঠান হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে কিন্তু প্রোগ্রাম থেকেও যাবে, কোনো চিন্তা নেই, আপনারা ফোন করতে পারবেন। কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ যোগ, ভীষণ কাজের চাপ, তারাপীঠ যাচ্ছেন, কাজ করবেন, এবং সামনে কিন্তু নর্থ বেঙ্গলে প্রচুর ডেট পড়ে গেছে, আমি একবার বলেও দেবো আপনাদের, 22 থেকে 28 একদম নর্থ বেঙ্গলে আপনারা পাবেন সবাই। আর অবশ্যই কিন্তু কৌশিকী অমাবস্যার জন্য বুকিং করুন। কি কি সমাধান হবে, জটিল কঠিন সমস্যার সমাধান তো হচ্ছেই, গ্রহদোষ খণ্ডন হচ্ছে, এছাড়াও আরও কি কি সমস্যার সমাধান হবে সব আলোচনা করবো আজকে। আগে আলাপ করায় উপস্থিত রয়েছেন তিনি বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, ফোন আছে, নিয়ে নেবো? হ্যাঁ, ফোন আছে, নিয়ে নিন ফোনটা। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। আমার নাম সৌম্যজিৎ। তো আমার রাজদীপ স্যারের প্রোগ্রাম খুবই ভালো লাগে এবং দেখছিও ইউটিউবে। তো আমি একটু আমার নিজের সম্পর্কে জানবো। কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে? হ্যাঁ স্যার, আমার নিজের ব্যাপারেই জানবো। মানে পড়াশোনা করবো না আগে ক্যারিয়ার করবো, এটার জন্য আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। তো ডেট অফ বার্থ বলছি 23/8/2004। এক সেকেন্ড 23 একটু 8 ধীর হয়ে বলুন। 23 8 ওটা রাজদীপ স্যার হবে 23/8/2004। 2004। এটা কি আপনার ছেলের মেয়ে? এটা আমার ছেলে নয়, এটা আমি নিজে। আচ্ছা আচ্ছা, টাইম বলুন। হ্যাঁ, টাইম হচ্ছে স্যার রাত্রি 2:30টা। রাত্রি 2:30টা, তাই তো? আচ্ছা, হ্যাঁ, রাত্রি 2:30টা। কোথায়? ঝাড়গ্রাম? আর ওটা না স্যার ঝাড়গ্রামে নয়, মানে আমি আগে হাবড়ায় থাকতাম, এখন ঝাড়গ্রামে চলে এসেছি। তো ওটা আমি মেদিনীপুরে করেছি জন্মগ্রহণ। মেদিনীপুরে কিন্তু আমি বসি নিয়মিত, যাই হোক। নিয়মিত মেদিনীপুরে পাবেন। হ্যাঁ, একান্ত আপনে, একান্ত আপন লজ, কেরানি টলা মোড়, যাই হোক। আচ্ছা, হ্যাঁ, সোমবার জন্ম ছিল আপনার? রবিবার গিয়ে সোমবার, তাই তো? রবিবারটা পেরিয়ে সোমবার শিফট হয়েছে। আচ্ছা আচ্ছা, রাশি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, এবং হচ্ছে নক্ষত্র পাচ্ছি যে বিশাখা নক্ষত্র, জানা আছে? স্যার আমার যেটা জানা ছিল আপনার মিথুন লগ্ন, তুলা রাশি। হ্যাঁ, ঠিকই তো রাক্ষস গণ। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার এবং শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, প্রশ্ন আছে স্যার। একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, মানে এই সময় না আমার একটু কি হচ্ছে শরীরের মধ্যে। আমি বলছি তো, আমি তো শারীরিক ব্যাপার নিয়েই তো বললাম, আপনার শারীরিক দিয়েছেন তো ব্যাপার নিয়ে অসুবিধা। আমি তো বললামই প্রথমে, আপনি অনুষ্ঠানটা দেখবেন, মন দিয়ে শোনো। শারীরিক সমস্যা, কারণ লগ্নে কিন্তু শনি বসে আছে, লগ্নে কিন্তু গ্রহরাজ যখন লগ্নে বসে থাকে না, তখন কিন্তু শরীর নিয়ে কিন্তু ভোগান্তির ভয় দেবে। স্কিনের উজ্জ্বলতা কমে যাবে, মাথার চুল কিন্তু কমে যাবে, এবং আরেকটা কথা, পেটের কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার দেখা যাবে। বুঝতে পারছেন কি বলছি? আরেকটা কথা বলি, আপনি খুব চঞ্চল স্বভাবে, চন্দ্রকেতু গ্রহণ দোষ, আর ঠান্ডা লাগার ধাত আছে আপনার, প্রচন্ড ঠান্ডা লাগে মাঝে মাঝে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? আর কিছু অ্যালার্জেটিক কিছু সমস্যা আপনার থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? আমি যা বলবো, এখানে কিন্তু চন্দ্র কেতু গ্রহণ দোষ আছে, এই গ্রহণ দোষটা শান্তি প্রতিবিধান করার, না হলে কিন্তু শরীর নিয়ে বড় ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা রয়েছে, এইটুকুই আমি বলবো। হ্যাঁ, এটা ঠিক করার অভিজ্ঞ, মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করে। হ্যাঁ, আপনি যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বারে ফোন করুন, অনুষ্ঠানের শেষে আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? যারা ট্রাই করছেন করুন, পরপর সবার ফোন নেব। আর আপনি কিন্তু শরীরটা যেহেতু সবার আগে হেলথ ইজ ওয়েলথ, প্রথমেই ধরে ফেললাম যে সমস্যাটা প্রথমেই বললেন শরীরটা। দেখুন, এই জন্য এই শাস্ত্রটা
আমাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই, একদম আয়ত্তের মধ্যে আপনার একদম নখদর্পণে সমস্ত জিনিস আমি কিন্তু প্রথম পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাকে দিয়ে দেবো। নেগলেক্ট করবেন না, অ্যাভয়েড করবেন না। ইমিডিয়েট সিরিয়াস হলে অনুষ্ঠানের পরই যোগাযোগ নাম্বারে ফোন করুন। সামনের কৌশিক অমাবস্যা রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় কবচ আপনি নিন। শরীর ঠিক থাকলে এগোতে পারবেন, শরীর ভালো না থাকলে আমরা কাজকর্ম কিছুই করতে পারবো না, সম্ভব না, কিচ্ছু হবে শরীর না। হচ্ছে সবচেয়ে বড় আগে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বর্ধমানেও আমি নিয়মিত যাই। নিয়মিত পাবেন আপনার মেদিনীপুর, বর্ধমান সর্বত্র। সিটি টাওয়ার বর্ধমানে কার্জন গেটের সামনে। কার্জন গেট একদম মানে হার্ট অফ দ্য সিটি। হ্যাঁ, আপনি বলুন ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 2017 26 ডিসেম্বর। কত? 26 ডিসেম্বর। 2017 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর 2017। টাইম বলুন। টাইমটা 12:30। কখন? দুপুর না রাত? দুপুর 12:30। আচ্ছা, দুপুর 12:30। কোথায়? বর্ধমান তো? বর্ধমানই জন্ম? হ্যাঁ, মানে আমার বাপের বাড়িতে জন্ম হয়েছে। বাঘাযতীন, যাদবপুর বাঘাযতীন। বাহ, বাঘাযতীনও আমার আপনার চেম্বার আছে। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের পাশেই আমার চেম্বার। বাঘাযতীনেও চেম্বার। কলকাতার মানুষটা বাগুইহাটি, বাঘাযতীন দু জায়গায় পাবেন। আচ্ছা, মীন রাশি আপনার, মীন রাশি তাই তো? ছেলের মীন রাশি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি শুনে লিখে রাখুন এবার। আপনি শুনে নিন। সেদিন মঙ্গলবার ছিল তাই তো? আচ্ছা, মীন রাশি। ছেলের কিন্তু মাথা গরমের প্রবণতা, রাগ জেদ কিন্তু যথেষ্ট বেশি, বুঝতে পেরেছেন? অল্পতেই কিন্তু রেগে যায়। ওর কিন্তু যেটা দেখছি পঞ্চমে রাহু, কিছু বন্ধু বান্ধব কিন্তু জুটে যাবে, বুঝতে পেরেছেন? এবং এই বন্ধু বান্ধব না ছাড়াতে পারলে আপনার ছেলের কিন্তু পড়াশোনা কিন্তু মোটেও ভালো হবে না। ছেলে কিন্তু বুদ্ধিমান, ট্যালেন্টেড ছেলে, কিন্তু ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস আছে। ছেলে কিন্তু একা একা থাকতে ভালোবাসবে। ছেলের মধ্যে কিন্তু মানে পাওয়ার রয়েছে, কিন্তু ছেলের বন্ধু বান্ধব এসে ওর জীবনে কিন্তু ডিস্ট্রয় করে দেবে। বন্ধু বান্ধব থেকে সাবধান, বুঝতে পেরেছেন? শরীর খুব একটা ভালো যাবে না, পেটের সমস্যা নিয়ে ভুগবে, বুঝতে পেরেছেন? আর একটা অষ্টমের মঙ্গল তো, কিছু বন্ধু বান্ধবের চক্করে পড়ে নেশা ভাঙে কিন্তু জড়িয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু কাটিয়ে নেবেন, বন্ধু বান্ধবের জায়গাটা। খারাপ বন্ধু বান্ধব, খারাপ নেশা এসবে জড়িয়ে পড়তে পারে। অ্যাকচুয়ালি বন্ধু বান্ধব যদি বেশি বিরক্ত করে, সেক্ষেত্রে পড়াশোনায় মন কি করে বসবে? আমি একটা কথাই বলবো, এখানে নীল সরস্বতী প্রয়োগ করা এবং বন্ধু বান্ধবের জায়গা থেকে যাতে ও বেঁচে থাকে, খুব নিজের প্রতি যত্নশীল হয়, সেই বিষয়টা কিন্তু মানে দেখবার কিন্তু একটা প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু আপনি করে নেবেন। তা ইমিডিয়েটলি অভিজ্ঞ জ্যোতিষী, জ্ঞানী জ্যোতিষীর কাছে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বারটা দেখতে পাচ্ছেন তো? যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পরেই ফোন করুন, করে আপনি একটা নিন সরস্বতী কবচ ছেলের জন্য নিন, যাতে রেজাল্ট ভালো করে, পড়াশোনায় মন বসে। সেটা এখন 9 বছর, এই সময় এক্সাক্ট করিয়ে নিন ছোট বয়সে। একদম সেটাই তো নীল সরস্বতী এবং বগলামুখী আমি যেটা দেবো তার মধ্যেই চলে আসবে। আপনি ইমিডিয়েট এই কবচটা নিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। বাই পোস্টেও নিয়ে নিতে পারেন বাড়ির অ্যাড্রেসে, অথবা বর্ধমানে চলে আসবেন। বর্ধমানে অনলাইনে দেখি আপনি বাড়িতেও পেয়ে যেতে পারেন, বাড়িতেও পেয়ে যেতে পারেন, পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর বর্ধমানে আমি নিয়মিত যাই, কোনো অসুবিধা নেই। তাহলে তো কোনো অসুবিধা নেই, বর্ধমানে দেখে নিন। প্রতি মাসে। আপনি কিন্তু সিরিয়াস হন হ্যাঁ ব্যাপারটা নিয়ে। এবার আমি কৌশিকী অমাবস্যা নিয়ে একটু আলোচনা করি। কৌশিকী অমাবস্যা হচ্ছে ভাদ্র মাসের এমন এক অমোঘ তিথি, যেই তিথিতে কিন্তু স্বর্গ এবং নরকের দরজা কিন্তু খোলা থাকে, এবং সাধক কিন্তু ইচ্ছা অনুযায়ী সে কিন্তু শক্তি অর্জন করে। আগের দিনে আমি বলে গেছিলাম তো, যারা আলোচনাটা প্রসঙ্গ শোনেননি, এই কৌশিকী অমাবস্যায় কিন্তু নানাভাবে মানুষের জীবনে কিন্তু উন্নতি করার কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা করি। যেমন বিভিন্ন গ্রহদোষ খণ্ড, যাদের বিবাহে বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, এই যে পড়াশোনাটায় বাধা, এর যে পড়াশোনার ক্ষেত্রে যে প্রবল সমস্যা, এই জায়গাটার কিন্তু শান্তি প্রতিবিধান কিন্তু কৌশিকী অমাবস্যা। এবং 64 উপাচার দিয়ে আমি কিন্তু অগ্নিশিখা জীবামূলে কিন্তু আহুতি দিই। এই অগ্নিশিখা জীবামূলে যদি কোনো মানুষ এসে, আমি তো কাজ করে দিই, তারপর আবার তাকে তারাপীঠে ডাকি, ডেকে নিয়ে তাকে বসিয়ে, এমন না যে আপনাকে অনলাইন করে দিলাম আপনি পেয়ে গেলেন, আসলেন না, এভাবে আপনি এসে আমার কাছে আসবেন, বসে আপনাকে কিন্তু আমি কাজ করাবো। এবং এই কাজের মাধ্যমে আপনি শুনে আসবেন আশেপাশে থেকে, আপনাদের বাড়ির পাশ থেকে কত লোক এসে আমার কাছে উপকৃত হয়েছে, এগুলো জেনে আসবেন, তারপরে আমার কাছে আসবেন। এবং আমার প্রতিবিধান যদি আপনি মেনে চলতে পারেন, আপনার জীবনে কিন্তু উন্নতি কিন্তু হবেই। ফোন নিয়ে নেব? হ্যাঁ,
ফোনে আসছেন সবাই। গুয়াহাটিতে 22 তারিখ, 23 তারিখ কুচবিহার, 24 তারিখ ফালাকাটা, 25 তারিখ জলপাইগুড়িতে পাবেন নিজ শহরে শ্রী রাজীব শাস্ত্রীকে। আচ্ছা, শিলিগুড়িতে 26 তারিখ পাবেন, 28 তারিখ কালিয়াগঞ্জ পাবেন, তারাপীঠে 4 তারিখ আর 5 তারিখ সেপ্টেম্বরে পাচ্ছেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে। আরামবাগ থেকে বলছেন, মানে বর্ধমান আরামবাগ থেকে। আচ্ছা, একটা এই যে ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। হ্যালো, আরামবাগ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্ম জন্য? তারিখ বলুন, কার ব্যাপারে জানতে চান? আমার ছেলে 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 জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 9 9 7 9 জুলাই কত 7 7 7 হয়ে গেছে? আপনি সালটা বলুন। সাল বলুন। 9 7 1993 1993। টাইম বলুন। সময় সন্ধ্যা 7টা 5 সন্ধে 7টা 5, 19টা 5। কোথায়? আরামবাগ। আরামবাগে জন্ম। এটা এর হচ্ছে, এক সেকেন্ড আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা, শুক্রবারে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ 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 লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ছেলে কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, ছেলের মধ্যে কিন্তু বুদ্ধি, জ্ঞান, বিবেক সবই কিন্তু আছে। নবমে বৃহস্পতি ভাগ্যভাবে বসে আছে, এই চকটা কিন্তু ভালো চক। ব্যাপার হচ্ছে যে ছেলে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে পঞ্চমে শুক্র কেতু জড়ত্ব দোষ আছে। ছেলের মধ্যে কিন্তু একটা বিভিন্নভাবে কিন্তু কোনো মহিলা ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে, রিলেশনে কিন্তু পড়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, এই তো এটাই হচ্ছে বাকসিদ্ধ মিল বেল। এটাই হচ্ছে যা অ্যাস্ট্রোলজি। বলেন শ্রী আমার রাজীব কথা শাস্ত্রী। কখনো ভুল হতে পারে না। মেয়ে ঘটিত ব্যাপার নিয়ে পুলিশ কেস বা কোর্ট কাচারির চক্কর কিন্তু আসতে পারে। ওরে আপনার। বাবা, এটাই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। এই শুক্র কিন্তু জড়ত্ব দোষটাকে কাটান। বুঝলেন কি বলছি? পুলিশ কেস হবে মহিলা ঘটিত ব্যাপার নিয়ে, এই ব্যাপারটা কিন্তু খুব সতর্ক হতে হবে আপনাকে। আর ছেলে কিন্তু বুদ্ধিমান, কিন্তু ছেলে ওর মতিভ্রষ্ট হয়ে গেছে, মতিটা ওর ঠিক নেই। বুঝতে পেরেছেন? এই জায়গাটা ইমিডিয়েটলি দেখান, ইমিডিয়েটলি এই জায়গাটা ঠিক করুন। হ্যাঁ, আপনি ফোন করবেন, যোগাযোগ নাম্বারটায় যোগাযোগ ফোন করুন পরে, অনুষ্ঠানের পর। অনুষ্ঠানের পরে ফোন করুন। আমি এখন অনেক ফোন নেবো তো। হ্যাঁ, একটু সিরিয়াস হন এই ব্যাপারগুলো, এই যাদের সিরিয়াস প্রবলেম কাটাতেই মারা হবে। কি এগুলো জানলে তো হবে না, সঠিক প্রতিকার। এরপরে প্রতিকার যখন করতে হবে। ঘটনা ঘটে যাবে তারপর শাস্তি, যে আপনি বলেছিলেন আমি তো তখন নেগলিজেন্সি করেছি। হ্যাঁ, এখন এই ঘটনাটা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, বলুন হ্যাঁ, কোথা বলুন। থেকে? বাঁকুড়া থেকে বলুন। বাঁকুড়া থেকে। ডেট অফ কার বার্থ জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি জন্ম তারিখ জন্ম বলুন। তারিখ বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, কত? 21শে আগস্ট 2011। টাইম বলুন। সময় বলুন, সময়। দুপুর 2:15 14:15। আচ্ছা, কোথায়? মেদিনীপুর। মেদিনীপুরে কিন্তু আমি প্রতি মাসেই যাই। প্রতি মাসে হোটেল মেদিনীপুর, একান্ত বর্ধমান সব কেরানীতলা। পাবেন। কেরানীতলা একান্ত আপন লজ। হ্যাঁ, তো হচ্ছে রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ রবিবার জন্ম। ছেলের কিন্তু মেষ রাশি আর হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, এবং নক্ষত্রটা পেয়েছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র এর কিন্তু বৃহস্পতি চন্দ্র পঞ্চম ভাবে বসে আছে। শিক্ষিত ছেলে, পড়াশোনা করবে। আপনার নাতি কিন্তু খুব বুদ্ধিমান, পড়াশোনার দিক থেকে খুব ভালো হবে। বুঝতে পেরেছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর যেহেতু মেষ রাশির কিন্তু শনি 7.5 চলছে। 7.5 কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতা ঘটায়, আর বারবার কিন্তু ভুল রাস্তায় কিন্তু নিয়ে যায়। বুঝতে পেরেছেন? এই অ্যাক্সিডেন্টাল প্রবণতাকে কিন্তু কাটাতে হবে। মেষ রাশির কিন্তু সমস্যা আছে। বুঝতে পেরেছেন? আরেকটা কথা বলি, ওর পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিশেষ করে মায়ের কোমরে পায়ে যন্ত্রণা হবে। মাকে আপনি? না, আমি বিদা হচ্ছি। মায়ের শরীর ভালো যাবে না। প্রচন্ড রাগ আর সবসময় ফোন দেখে। এই যে মেষ রাশি 7.5 তো এইগুলো ঠিক সাড়ে করে সাতটা নেই। বছর তো প্রচন্ড ভোগাবে। ডিস্টার্ব। এই 7টা বছর আপনি যদি এভাবে হাতের পর ধরে রাখেন তাহলে তো ছেলে হাতের বাইরে চলে যাবে। এই ছেলে, আপনি মেষ রাশি 7.5 প্রতিকারটা করিয়ে নিন। বুঝলেন? 7.5 আর প্রতিকার মাস। সপ্তমে মঙ্গল, বিবাহের জায়গাটাও ভালো না। আচ্ছা, হ্যাঁ, সপ্তমে মঙ্গলবারে মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক ছোটোর থেকেই জেদ, এমন না যে আজকের থেকে, ছোটোর থেকেই ওর কিন্তু জেদ। বুঝতে পেরেছেন কি বলছি? ঠিক বলছি না ভুল বলছি বলুন আগে। সব মিললো তো? দেখুন, বাকসিদ্ধ জ্যোতিষী। আমি কখনো কোনো, হ্যাঁ বলুন। অত ফোন দেখে আর রাগ, কথায় রাগ, বুকের উপরে তর্ক করবে আপনার ছেলে। রাগটা কমাতে হবে তো। প্রচুর তর্ক করে। বুঝতে পেরেছেন কি বলছি? ইমিডিয়েট
একটা কবচ নিতে হবে, তার জন্য যোগাযোগ নাম্বারে ফোন করুন। এটাকে বগলামুখী প্রয়োগ করে দেবো, আপনি তারা মেদিনীপুরে যোগাযোগ করবেন। সামনের মাসে আমি মেদিনীপুর আবার যাচ্ছি, হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে, একদম আজকে সন্ধ্যাবেলা যোগাযোগ নাম্বারে সামনাসামনি চলে আসবেন, ফোন করুন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, টিভি সাউন্ড কমান, টিভি সাউন্ডটা কমান। টিভিতে নয়, আপনি ফোনে শুনুন। বলুন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, নমস্কার বলুন, হ্যাঁ আমি বলছি। কে নাম বলুন, কে বলছেন? 11-10-70 নাম বলুন, নামটা তো আগে বলতে হবে দাদা। 11-10-69 তারকনাথ দত্ত। তারকনাথ দত্ত, আচ্ছা, ডেট কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি সাহাগঞ্জ থেকে জানলা হুগলি। ডানলপ থেকে, আচ্ছা আচ্ছা, ডানলপ হুগলি আছে? ডানলপ কি কলকাতা ডানলপ? জানলা ফ্যাক্টরি যেখানে আছে সাহাগঞ্জ। মানে এটা কি হুগলি জেলা থেকে? হ্যাঁ, হুগলি জেলা। আচ্ছা আচ্ছা, ও। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ? 11-10-69। 11-10-1970, টাইম বলুন। 79, আচ্ছা 69। আচ্ছা, টাইম বলুন, টাইম সঠিকভাবে বলবেন। হ্যাঁ টাইম বলুন, সময়? হ্যাঁ, সময় 5:54। কখন? বিকেল না সকাল? 5:54 সকালে। আচ্ছা, 5:54, মহালয়া ছেড়ে যাচ্ছে, মহালয়া। 54, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছি কন্যা রাশি, জানা আছে? হ্যাঁ, কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র কিন্তু খুব ভালো হাতের কাজ আপনি করবেন, লোককে যার সাথে আপনার সম্পর্ক হবে তাকে হাতে রাখতে পছন্দ করেন, সবার সাথে মিলে জুলে থাকতে কিন্তু পছন্দ করবেন, ঠিক আছে? কিন্তু লগ্নের চতুর্থে মঙ্গল, মানে আপনার কিন্তু বিবাহিত জায়গা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, আর বাড়ির, আমার তো চলছে, কেস চলছে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। কি বিবাহিত অদ্ভুত সুন্দর বিচার আমার দেখো। কাছে কোনো, আমি যেখানেই বসি না কেন, আমার একটা ডেট অফ বার্থ নিলেই আমি আয়নার মতো সমস্ত দেখতে পাই, বুঝতে না, না, পেরেছেন? কেসটা মিটবে কবে সেটাই মিটবে না, এটা আপনি জ্বালা যন্ত্রণা ভোগাবে আপনাকে, মিটবে না, আপনাকে মিটবে না। যন্ত্রণা দেবে। যতক্ষণ না এখানে বগলামুখী প্রয়োগ করা হবে, বুঝতে পেরেছেন, হুম। এবং এখানে বিশেষ ক্রিয়াকর্ম তারাপীঠে করা হবে, ততক্ষণ কিন্তু এই সমস্যার সমাধান আপনি পাবেন না। উল্টে আপনার জেল হাজত এবং আরো পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন? 17 বছর ধরে চলছে কেসটা। তাহলে আপনি এইটা গ্রহদোষ কেন কেন কাটাননি? কাটাননি? ঘরে শুয়ে থাকলে কি দাদা এগুলো কাটবে? হ্যাঁ, ইমিডিয়েট সিরিয়াস হলে যোগাযোগ নাম্বারে ফোন করুন, বগলামুখী প্রয়োগ করে দেবেন। শ্রী রাজদীপ রাশি তারাপীঠে যদি করাতে চান আপনি যোগাযোগ নাম্বারে ফোন করুন। হ্যাঁ, শুধু বসে আছি 17 বছর ধরে কেস এভাবে চলছে। এইসব লোকের আর প্রথম কথাই বললেন যে এই যন্ত্রণা আপনাকে যারা মুক্তি দেবে না। serious নয়, তারা আমার কাছে আসবেন না, এদের কিছু হবে না, এদের না, জীবনে কিছু হবে না। প্রথমেই বলে দিলেন যে আপনাকে যন্ত্রণা ভোগাচ্ছে, তখন বললেন 17 বছর চলছে। এদের জীবনে কিছু হবে না, যাদের জীবনে আগুন নেই না, যারা নিজেদের Serious নয়, সিরিয়াস হ্যাঁ। নয়, তাদের জীবনে কোনো ভালো হতে পারে না, ঠিক। সিরিয়াস হতে হবে। যোগাযোগ নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই লিখে রাখুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো নমস্কার, বলুন বলুন। হ্যালো হ্যালো বলুন, কোথা থেকে, কে? জোরে জোরে, কোথা থেকে? সিঙ্গুর থেকে? সিঙ্গুর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4-1-2011, টাইম বলুন। সকাল না রাত, একটু জোরে বলুন। হ্যাঁ, রাত্রি বা সন্ধ্যাবেলা? 6টা? রাত্রি 9:55। 9:55 রাত। 21:55, কোথায়? ওই সিঙ্গুরে? সিঙ্গুরে। সিঙ্গুরে জন্ম, আচ্ছা এখন 15 বছর। আচ্ছা। ওর পঞ্চমে মঙ্গল বসে আছে। পঞ্চমে মঙ্গল থাকলে কিন্তু, পঞ্চমে মঙ্গল বসে আছে আপনার ধনু রাশি। ধনু রাশি বলতে এই বয়সে কিন্তু আপনার যেটা আছে মঙ্গল ডিস্টার্ব, মাথাটা অত্যন্ত গরম করে দিচ্ছে মঙ্গল। আর দ্বিতীয় নম্বর কথা, ওর 100% ওর দুটো রিলেশন কেটেছে। জিজ্ঞেস করি রিলেশনে, হ্যাঁ, সম্পর্ক ব্রেক হয়েছে আপনার? কোন রিলেশন কেটেছে? কোন রিলেশনে কিন্তু জড়িয়ে সেখান থেকে কিন্তু বদনামের ভয় আছে। আর একটা কথা আমি বলে রাখি, আপনার কিন্তু 2029-এর পর থেকে ভালো সময়, এখন টাইমটা কিন্তু অত্যন্ত খারাপ চলছে আপনার। হ্যাঁ, টাইম খুব খারাপ। রিলেশনে জড়িয়ে ওর কিন্তু সমস্যা হবে। বলুন বলুন, কে আছেন? নমস্কার, কোথা থেকে? কন্টাই, কাথি থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ? 10-3
কি নাম? 96। আচ্ছা, টাইম বলুন। রাত্রি 9:15, 16। কলকাতায় জন্ম? কোথায় বলছেন? কন্টাই, কাঁথিতে জন্ম। আচ্ছা, আপনার রাশি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, জানা আছে? বয়স হচ্ছে 96। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ম্যারেজ আর কেরিয়ার নিয়ে প্রশ্ন। সব দশম ভাব অধিপতি কিন্তু রবিযুক্ত। এখানে কিন্তু চাকরির যোগ আছে আপনার। আপনি পুলিশ প্রশাসনের চেষ্টা করুন চাকরির জন্য। প্রশাসনিক বিভাগে আপনার কিন্তু ভালো চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? পুলিশ প্রশাসনের চেষ্টা করুন। হাতে টাকা পয়সা থাকছে না, আর্থিক সংকট আছে এই ছেলের। ঠিক বলছি না ভুল বলছি বলুন? পারিবারিক জীবনে আর্থিক সংকট আপনাদের, পারিবারিক, বুঝতে পেরেছেন? টাকা পয়সার সমস্যা আছে বাড়িতে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করুন, আপনার কিন্তু চাকরি হয়ে যাবে। 2030-এর পর কিন্তু 30-এর মধ্যে একটা ভালো চাকরির যোগ আছে, বুঝতে পেরেছেন? পুলিশ প্রশাসনে। পুলিশে বলেই দিলেন, পুলিশের জন্য ট্রাই করুন। হ্যাঁ, বলুন নমস্কার। বলুন, নমস্কার। 10টা ফোন হয়ে গেল। আরতি মাইতি, হ্যাঁ, আমি জানতে চাইছি আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলুন। অরিজিৎ, ছেলের ডেট অফ বার্থ। ছেলের নাম অভিজিৎ। ছেলের হ্যাঁ। 1390 সাল 5ই শ্রাবণ। এটা হবে না, এই শুক্রবার। কেটে দিন, এটা হবে না। ইংরাজি ডেট বলতে হবে এইভাবে। ওটা আপনি পরে যোগাযোগ করুন। ওটা আপনি হাতের ছবি দিয়ে আমাকে পরবর্তীকালে আমাকে পার্সোনাল চেম্বারে যোগাযোগ করবেন, এখানে হবে না সেটা। হ্যাঁ, বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, বলুন। আচ্ছা আচ্ছা, যারা আলোচনা- করেছেন একবার আলোচনা- আর করবেন না, অন্যদের একটু সুযোগ দিন। হ্যাঁ। কে আছেন দেখে নি আবার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো, বলুন। বলছি যে রাজদীপ শাস্ত্রী বলছেন? হ্যাঁ, রাজদীপ শাস্ত্রী চটপট, বলছি। কোথা বলুন। থেকে? কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার জন্য? রানাঘাট। হ্যাঁ, হ্যাঁ, রানাঘাট। আমি রানাঘাট থেকে বলছি। আমি হলো আমার ভাইজির সম্বন্ধে জানতে চাই। রানাঘাটে আমায় পাবেন প্রতীক্ষা লজে, কলেজের গেটের সামনে। রানাঘাটেও পাচ্ছেন কিন্তু। কলেজ গেটের সামনে। হ্যাঁ, প্রতীক্ষা লজ। কলেজ গেটের সামনে? হ্যাঁ, আমি রানাঘাটে চেম্বার প্রতি আছে। মাসে বসি। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক। বলছি ডেট অফ বার্থটা বলুন বলুন। বলুন বলুন, তাড়াতাড়ি। 23/5/2023। 2023 মানে সদ্য 2 জন্ম, বছর। 2 বছর এইটুকু বাচ্চার। আচ্ছা, টাইম বলুন। টাইম হলো 9:18 রাত। রাত। কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দেখে নিচ্ছি। মঙ্গলবার জন্ম ছিল? মঙ্গলবার না বৃহস্পতিবার জন্ম। তাহলে ডেট অফ বার্থ 23/5/2023, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ডেট অফ বার্থ ভুল আছে, এটা হবে তাহলে না। হবে না। আপনারা রানাঘাটে যোগাযোগ করুন। রানাঘাটে যোগাযোগ- আর হচ্ছে 2 মিনিট আছে, আর ফোন নেব না না, ভাবছি, এবার হ্যাঁ? আলোচনা করব। এবার একটু আলোচনা, কেন কৌশিক অমাবস্যা কি কি কাজ হবে চট করে শুনে নিন। যোগাযোগ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন, সবাই কথা বলবেন এরপর। যারা যোগাযোগ করতে চাইছেন তারা 8906783407 যেই নম্বরটা রয়েছে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ফোন নম্বর। হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি নম্বর। দুটো নম্বরেই যোগাযোগ করতে পারবেন। 7384617051। তো ঘটনাটা হচ্ছে যে তারাপীঠ ধামে আমি কিন্তু বিশেষ বিশেষ যোগে উপস্থিত থাকি হ্যাঁ। এবং মানুষের সমস্যার সমাধানের জন্য কিন্তু এই 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে কিন্তু আহুতি প্রদান করি। এবং কৌশিকী অমাবস্যায় যেমন নেগেটিভ শক্তি, যেমন লোকের ক্ষতি করা, টুকটাক করা, হ্যাঁ, বান মারা, এইসব নেগেটিভ যেই সব জিনিস আছে সেই সব যেমন হয়, তেমনই পজিটিভ শক্তি, যেমন বিবাহ হচ্ছে না, পড়াশোনায় বাধা, কেরিয়ারে সমস্যা, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার ক্ষতি করে রেখেছে, বা আপনার মেয়ে দেখতে সুন্দর, রূপ যৌবন সম্পন্না, বিশাল ও কুল সম্ভবা, বিদ্যাহীন ও নশুভ্যন্তে নির্গন্ধা ইব কিংসুকা। মানে আপনার মেয়ে দেখতে খুবই সুন্দর কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না, অদৃশ্য একটা বাধা কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু এই যোগগুলোতে কাটালে তাহলে কিন্তু বিশেষ সুফল কিন্তু পাওয়া যায়। আরেকটা কথা আমি বলে রাখছি, যারা আমার কাছে আসবেন, এমন নয় যে আপনার কাছে জিনিস আমি পাঠিয়ে দিলাম, আপনাকে সশরীরে তারাপীঠে এসে উপস্থিত থাকতে হবে এবং আমি যখন সময় দেব সেই সময় এসে আমার ওখানে এসে বসে কাজ করবেন এবং কাজের মাধ্যমেই কিন্তু সফল হবেন। কামাখ্যা ধাম এবং বিশেষ বিশেষ যোগে কিন্তু আমি তারাপীঠে উপস্থিত থাকি। এই সময়গুলোতে যদি গ্রহদোষ খণ্ডন করা যায় তবে কিন্তু খুব সুফল মেলে। আমি কিন্তু 23 তারিখ কোচবিহার চলে যাচ্ছি। কোচবিহারবাসীরা কিন্তু হোটেল লীলরায় কিন্তু আমাকে এই 23 তারিখে আমায় পাচ্ছেন। তারপরের দিনে আমি ফালাকাটায় থাকছি 24 তারিখ।
25-এ আমার নিজ শহর জলপাইগুড়ির মানুষরা পাবেন, 26 তারিখ কিন্তু শিলিগুড়িতে আমায় পাবেন, তারপর কিন্তু কালিয়াগঞ্জ রয়েছে, এবং তারপরে কিন্তু আবার কলকাতার দর্শক বন্ধুরা আবার কিন্তু পরপর করে আমায় সব পাবেন। তো যারা জানতে চাইছেন তারা কিন্তু নিচে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও কিন্তু রয়েছে, যারা দূরের দর্শক বন্ধু রয়েছেন তারা অনলাইন। আর আমি একবারই ফিস নিই, এটা 6 মাসের জন্য, কিন্তু আপনি যে কোনো প্রশ্ন নিয়ে আমায় জিজ্ঞেস করতে পারবেন। একবার 6 মাসের যে কোনো সমস্যা নিয়ে যখন ইচ্ছে আপনি ফোন করবেন। আমার বিশেষ করে রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত আমার একটা সময় থাকে, সেই সময়টা আমি কিন্তু টোটালি মানুষের সাথে কথা বলি এবং সমস্ত সমস্যার বিষয়ে কিন্তু আলোচনা করি। এই টাইমটা কিন্তু আমি লোককে দিয়ে থাকি বিশেষ করে। আর অনলাইন কনসালটেন্সি যাদের হবে তাদের কিন্তু আমি টাইমগুলো কিন্তু বলে দিই, সেই টাইমেই কিন্তু হবে। কৌশিকী অমাবস্যা ভালো যোগ সামনেই কিন্তু আসছে, কৌশিকী অমাবস্যা মহালয়া, এই দুটো অমাবস্যা কিন্তু বিশেষ যোগ কিন্তু মানে আমাদের জ্যোতিষ এবং তন্ত্র মতে কিন্তু করার জন্য ইম্পর্টেন্ট একটা যোগ। ভালো থাকবে। আজকে আর সময় নেই, এবার যোগাযোগ নাম্বারে ফোন করুন। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম থাকবে, রাজদীপ শাস্ত্রীর ইউটিউব চ্যানেলটাও আপনারা দেখবেন। হ্যাঁ, চ্যানেল রয়েছে। কলকাতা এবং নর্থ বেঙ্গলে রেগুলার পাচ্ছেন, অনলাইনেও পাচ্ছেন। আবার দেখা হবে পরের রোববার ঠিক 2:40 লাইভ, 3:05 অবধি প্রোগ্রাম থাকে। ভালো থাকবেন। শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। সোনার বাংলা আমার